আপনার সিম কার্ডটি কার নামে রেজিস্ট্রেশন করা আছে কিভাবে জানবেন? আর যারা জানেন আপনার সিম কার্ডটি আপনার নামে রেজিস্ট্রেশন করা আছে কিন্তু পুরা নম্বরটি কি দেখতে পারেন? কখনোই না। কারণ দেখা যাচ্ছে এখানে পুরা নম্বরটি দেখা যাচ্ছে না। তাই কোন উপায়ে আপনারা পুরা নম্বরটি দেখতে পারেন এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন। তো মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আর ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন, কারণ প্রয়োজনের সময় এটি আপনারা কাজে লাগাতে পারবেন। তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে আপনারা জানতে পারবেন আপনার মোবাইল নাম্বারটি কার নামে রেজিস্ট্রেশন করা আছে। সেজন্য সর্বপ্রথম আপনার মোবাইলের ডায়াল প্যাডটি ওপেন করে নেবেন। এখান থেকে আপনার মোবাইলের ডায়াল প্যাড ওপেন করে নিলে পরে এখানে আপনারা যে দেখতে পাচ্ছেন যে এই আইকনটিতে ক্লিক করবেন, তাহলে আপনার ডায়াল প্যাডের মূল ইন্টারফেসটি ওপেন হবে। এখান থেকে আপনারা যেটা ডায়াল করবেন *16001, তারপর এখানে হ্যাশ প্রেস করার পর এখানে আপনারা কলিং বাটনে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন যেটা আমি মার্ক করে দেখে দিচ্ছি, এটা ডায়াল করার পর আপনার কলিং বাটনে প্রেস করবেন। এখান থেকে আপনার নামে আপনার যে সিম কার্ডে রেজিস্ট্রেশন করা আছে সেটার আন্ডারে এখান থেকে আপনারা সেই সিমের আন্ডারে এখান থেকে ডায়াল করে দিবেন। আমি এখান থেকে ডায়াল করে দিচ্ছি আমার 2 নম্বর সিম কার্ড দিয়ে, এখান থেকে ডায়াল করে দিবেন। আপনারা ডায়াল করে দেওয়ার সাথে সাথে এরকম ইন্টারফেসে আপনাদের নিয়ে আসবে। এখানে একটু লোডিং নেবে, নেওয়ার পর এখান দেখতে পাচ্ছেন প্লিজ এন্টার ইয়ার লাস্ট 4 ডিজিট অফ ইয়ার এনআইডি, মানে আপনার ন্যাশনাল আইডি কার্ডের লাস্টের 4টি সংখ্যা এখানে দিতে বলতেছে। আপনারা এখান থেকে আপনার যে ন্যাশনাল আইডি কার্ড বা ভোটার আইডি কার্ড আছে সেটার লাস্টের 4টি সংখ্যা যেটা আছে সেটা এখানে আপনাকে বসাতে হবে। আমি এখান থেকে আমার ভোটার আইডি কার্ডের 4টি সংখ্যা বসিয়ে দিচ্ছি লাস্টের। ঠিক আপনারাও আপনার ভোটার আইডি কার্ডের লাস্টের 4টি সংখ্যা এখান থেকে বসিয়ে নেবেন। বসানো হয়ে গেলে এখানে সিন বাটনে ক্লিক করবেন। সিন বাটনে ক্লিক করার পর এখানে দেখতে পাবেন এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে আপনারা ওকে বাটনে ক্লিক করবেন। আপনারা এখানে ওকে বাটনে ক্লিক করার পরে আপনার মোবাইলে একটি এসএমএস আসবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার মোবাইলে কিন্তু একটা এসএমএস আসছে। আমি এসএমএসটি এখন এখান থেকে ওপেন করে নিচ্ছি। আমি এখন এসএমএসটি ওপেন করার সাথে সাথে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার আমার এনআইডি কার্ডের আন্ডারে যে কয়টি সিম রেজিস্ট্রেশন করা আছে সবগুলো কিন্তু এখানে চলে এসেছে, কিন্তু সমস্যা হচ্ছে আমি এখান থেকে পুরো নম্বরটি দেখতে পাচ্ছি না। ঠিক আর আপনারা এরকম ভাবে পুরো নম্বরটি দেখতে পাবেন না। এই পুরো নম্বরটি দেখার জন্য আপনাদের যে কাজটি করতে হবে, আপনি যে সিম কার্ডটি ব্যবহার করেন সেই সিম কার্ডের কাস্টমার কেয়ারে আপনাকে কল করতে হবে। কাস্টমার কেয়ারে কল করলে আপনি ভোটার আইডি কার্ডের নম্বর বললে তারা আপনাকে আপনার সিমের পুরো নম্বরটি কিন্তু তারা আপনাকে জানিয়ে দেবে। ঠিক এরকম ভাবে কিন্তু আপনারা খুব সহজে আপনার মোবাইল নম্বর পুরো নম্বরটি জানতে পারবেন, আর আপনার মোবাইল কার নামে রেজিস্ট্রেশন করা আছে সেটাও কিন্তু এভাবে জানতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।